বাজার করতে যাবেন যথেষ্ট ক্যারি করার জন্য স্পেস রয়েছে, এবং আপনারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাবেন তার জন্য যথেষ্ট ক্যারি করার জন্য মোটামুটি গাড়িটা একদম ফুল প্যাকেজ। তো তারপর আমাদের দাদা বলবে এই গাড়ির মধ্যে কি নতুন রয়েছে। বলেছিলাম যে এই গাড়িতে আমরা 300 কেজি 4 থেকে 350 কেজি লোড দিয়ে দেখিয়ে দেবো। যথেষ্ট লোড এখন আমরা 5 জন 300 কেজি অলওয়েজ তো হয়েই যাচ্ছে। একদমই আমাদের তারই বেশি বুঝতেই পারছো। একদমই এতটা লোড দেখো তো স্মুথ যাচ্ছে, দেখো গাড়ি একদম স্মুথ, কতটা স্পিড দেখো একদম দেখুন, ছেড়ে বেরিয়ে যাবো দেখে নাও। দেখুন এতটা স্পিড আমাদের মধ্যে হয়ে রয়েছে, যেন মনে হচ্ছে বাড়ির সোফাতে বসে আছি। একদম সোফাতে বসে দারুণ কমফোর্টেবল, আরাম। দেখুন এই যে দেখুন আমি এখানে পঞ্চ আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন এই সুইচটা ক্লিক করার সাথে সাথে গাড়িটা ফুল লক হয়ে গেল। ফুল লক, মানে আমি কেউ চাইলে টানাটানি করলেও আসবে না। না আচ্ছা আচ্ছা, এই লক হয়ে গেছে, দেখুন এই সিগন্যাল দিয়ে লক হয়ে গেছে, এখন আর আসছে না। আচ্ছা 120 আচ্ছা 100 কিলোমিটার থেকে 120 কিলোমিটার অবধি আমরা মাইলেজ করে দিয়েছি। এর যে ব্যাটারি দাদা লাইফ সাইকেল কতদিন? এর লাইফ সাইকেল 3 বছর। 3 বছর 3 বছর অবধি গাড়ি। আচ্ছা, আবারও চলে এলাম বন্ধুরা, আবারও চলে এলাম আপনাদের সামনে আইবাইকের আবারও নতুন একখানা কালেকশন নিয়ে। আপনি খুঁজে বেড়াচ্ছেন মার্কেটে আইবাইক বাট পাচ্ছেন না, আজকের অ্যাভেলেবেল হয়ে গেছে। আজকের কোথায় অ্যাভেলেবেল বন্ধু দেখিয়ে দাও, হাক্কানি এন্টারপ্রাইজ। আর হাক্কানি এন্টারপ্রাইজ মানে সবার থেকে দাম কম, মানে মার্কেটে যে রেট চলছে সেই রেট থেকে আপনারা 5 থেকে 7,000 টাকা রেট কম পাবেন। এবার আপনারা বলবেন দাদা এই মডেলটা তো অ্যাভেলেবেল ছিল না, 3 থেকে 4 মাস অ্যাভেলেবেল ছিল না। আরে ভাই দাঁড়াও কেন অ্যাভেলেবেল ছিল না? কারণ এই মডেল এখন যে অ্যাভেলেবেল পাবেন ব্যাটারি ইমপ্রুভ হয়ে গেছে, এর মাইলেজ আপনারা ইমপ্রুভ পেয়ে যাচ্ছেন, এর যে স্পিডও বেড়ে গেছে, এবং গাড়ির যে লুক সম্পূর্ণ লুক আপডেট হয়ে চলে এসেছে। গাইস দেখে নিন এত সুন্দর একখানা লুকের সাথে মডেলটা চলে এসেছে। বাট আপনারা চিন্তা করবেন না, প্রত্যেকটা গাড়ি আপনাদের আমরা ডিটেলসে দেখাবো। এই যে মডেলগুলো রয়েছে কতটা পরিমাণে আজকের এখানে ডিসকাউন্ট পেয়ে যাবেন এবং কতটা পরিমাণে এই গাড়ির ইমপ্রুভ করেছে। তো স্টক আজকের বন্ধু দেখিয়ে দাও। এখানে আজকের আপনাদের দেখাবো যে ডিসপ্লে করা রয়েছে পরপর এখানে 5খানা গাড়ি আপনারা দেখতে পাচ্ছেন, 3খানা এখানে কালার আপনারা অ্যাভেলেবল পেয়ে যাচ্ছেন। তো চলুন সরাসরি শোরুমের যে স্টাফ রয়েছে আমরা দাদার মুখ থেকে শুনে নেবো কিভাবে ভিজিট করছেন আর কতটা পরিমাণে আজকের মার্কেট থেকে ডিসকাউন্ট চলছে। এখনো চ্যানেলটা সাবস্ক্রাইব করে থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবেন পরবর্তী নেক্সট ভিডিও সবার থেকে প্রথম দেখার জন্য। সো লেটস গেট স্টার্টেড। সরাসরি দাদার সঙ্গে আপনাদের পরিচয় করবো। দাদা প্লিজ কাম, আমাদের বন্ধুরা ওয়েট করছে। দাদা 4 মাস পরে অ্যাভেলেবেল। একদম 4 মাস ঠিক না, একটু ভুল হলো, 6 মাস পর। 6 মাস 6 মাস আমি 2 মাস কম বলে দিয়েছি। আমরা দুঃখিত, গত 6 মাস এই গাড়িকে আমরা অ্যাভেলেবেল রাখতে পারিনি বলে। প্রচুর কল এসেছে, প্রচুর কাস্টমার আমাদের কাছে রিকোয়ারমেন্ট দিয়েছে, প্রচুর মানুষ অ্যাডভান্স পেমেন্টও পাঠিয়েছে। আর শুধু এই আইবাইক অদ্ভুত দেখতে আইবাইকটা নিজেদের করে নেওয়ার জন্য। একদমই একদম একদম আজকে আমরা এই গাড়ি দেখাবো এক ধাপ দেখি কি কালার আছে। ফার্স্টে প্রথম কালার দেখাও। 3টে কালার আমরা অ্যাভেলেবেল রেখেছি, রেড কালার, সিলেট কালার আর স্কাই ব্লু কালার। স্কাই ব্লু কালার খুবই সুন্দর, খুবই মানে পছন্দের কালার, মানুষ পছন্দের কালার। 3টেই পছন্দের, স্ট্যান্ডার্ড পছন্দের কালার হবে। একদমই একদম। আর আজকে আমি যদি বলি প্রথম থেকে এই গাড়ি আজকে আমরা এত দেরি কেন করলাম আনতে। আমরা আগের বারে এই গাড়ির আমরা বেশ কিছু প্রবলেম ফেস করেছিলাম ছোটখাটো। যেমন হচ্ছে এই গাড়ির মাইলেজ নিয়ে লোকের একটু যেন আশা বেশি ছিল। আচ্ছা, যে আমরা যেন 100 মাইলেজ বা 120 মাইলেজ আশা করতে পারি। আচ্ছা, আমরা সেই জিনিসটার উপর লক্ষ্য দিয়েছিলাম। আমরা এও লক্ষ্য দিয়েছিলাম এই গাড়িকে কি করে ব্যালেন্সিং করা যায়। ব্যালেন্সিং যেহেতু মানে ব্যালেন্স খারাপ ছিল, ব্যালেন্স খারাপ ছিল না, ওভারলোড। আচ্ছা, যারা এই গাড়ি নিয়ে মালপত্র বহন করছে বেশ কিছু লোক, ওনারা বলছে না গাড়ি যেন অত্যাধিক 300-400 কেজি মাল বইলে যেন গাড়িটা যেন টাল বেটাল মনে হচ্ছে। যার জন্য এবারে গাড়িকে আমরা বেস্ট সাসপেন্সারের সাথে নিয়ে আসা হয়েছে। আচ্ছা, যেটা এই গাড়িতে আজকে আমি দেখিয়ে দেবো 5 জন 6 জন অব্দি লোড চুপে এই গাড়ি হ্যান্ডেল ছেড়ে চালিয়ে দেখিয়ে দেবো। হ্যান্ডেল ছেড়ে? হ্যাঁ, এতটাই এই গাড়ির মধ্যে মানে টাল এসে গেছে, মানে কি বলবো, ব্যালেন্স এসে গেছে, এতটাই ব্যালেন্স এসে গেছে বা স্টেবিলিটি ব্যালেন্স এসে গেছে। আমরা এই গাড়িকে আজকে এই গাড়ির কি আমরা পরিবর্তন করেছি, আগে কি ছিল, এখন আমরা কি ইমপ্রুভমেন্ট করেছি, ওগুলো আমরা দেখাবো। ওকে, আর প্রথম থেকে আমরা যেটা বলি গাড়িটা বাইরে বার করে দিচ্ছি আমি। আমাদের এই প্রথম থেকে যেটা যদি বলতে থাকি শুরু আমাদের এই যে গাড়ি যাচ্ছে না, যেমন গাড়ি লক হয়ে যাচ্ছে, এই গাড়ি ব্যাকে টানো 1 মিনিট, এই গাড়ি লক হয়ে গেল, এই লক মানে গাড়ি আর আসবে না, এই লক হয়ে গেছে, মানে ডাইরেক্ট মোটর থেকে লক। এটা কি সিস্টেম? এটাকেই বলা হয় অ্যান্টি থিপ লক। অ্যান্টি থিপ এটার মানেটা হচ্ছে আপনি কোথাও যাচ্ছেন, আপনি জাস্ট এখানে একটা সুইচ ক্লিক করে দিলেন, এই সুইচটা ক্লিক করার সাথে সাথে গাড়িটা ফুল লক হয়ে গেল। ফুল লক মানে আমি কেউ চাইলে টানাটানি করলেও আসবে না। আচ্ছা, এই লক হয়ে গেছে, দেখুন এই সিগন্যাল দিয়ে লক হয়ে গেছে, এখন আর আসছে না। আচ্ছা, গাড়িটা আমি চলে যাচ্ছি, কেউ ধর ঠেলে নিয়ে চলে গেল, পারবে না, এই মডেলে হবে না, পারবে না, এই গাড়ি যাবেই না। একমাত্র আপনি নিয়ে যেতে পারবেন, চালিয়ে বা ঠেলে।
আচ্ছা, দুই রকম ভাবে আপনি নিয়ে যেতে পারবেন। ওকে। প্লাস এই গাড়িতে এরপরে যেটা হয় নরমালি আমাদের যদি বলতে পারি আমাদের কি লক তো আগেও ছিল এখনো আছে, রিমোট কন্ট্রোল। যেটা আমরা এখান থেকে গাড়িকে অন করতে পারি। আচ্ছা, গাড়ি অন হয়ে গেছে, অন হয়ে গাড়ি চলবে, এখান থেকে অফ করতে পারি। আচ্ছা, আবার এখান থেকে লক করতে পারি, লগও করতে পারো। আমি এই মডেলটা ছেড়েই দিই, এটা এখন নরমালি বলতে পারা হয়ে গেছে। হ্যাঁ। আমাদের যেগুলো পরিবর্তন করা হয়েছে, পরিবর্তন কি কি হয়েছে দেখাও। আগের বারে আমাদের টায়ারটা ছোট ছিল 308, আচ্ছা। আমাদের এইবার চাকা হয়ে 310 দেখাও। আমার টায়ারটা আগের থেকে একটু বড় করেছি, আমরা অ্যালয় হুইল করে দিয়েছি, অ্যালয় হুইল রয়েছে, অ্যালয় হুইল করে দিয়েছি। আচ্ছা। আর আমাদের আগের বারে যে আমাদের হেডলাইটের যে পাওয়ার ছিল, আচ্ছা, আমরা আগের থেকে অনেক বেশি হেডলাইট ব্রাইটনেস আরো বাড়িয়েছে, প্রজেক্টর করে দিয়েছি, প্রজেক্টর ব্রাইটনেস বেশি পাবেন একদম। এবং এটা পুরোটা ডিআরএল থাকছে, এলইডি ডিআরএল, পুরোটা ডিআরএল এর সাথে থাকছে। দেখুন এবং এখানে একটা ক্যারি করার জন্য স্পেস রয়েছে, সুন্দর ক্যারি করার জন্য স্পেস রয়েছে। আমরা সামনের চাকা তো ব্রেক ইউজ করেছি, আচ্ছা, প্লাস পিছনের চাকা তো ব্রেক ইউজ করেছি, মানে তিনটে চাকাতেই ব্রেক, চাকাতে আমরা ব্রেক করেছি, তিনটে চাকায় ব্রেক, তিনটে চাকায় ব্রেক। কারণ গাড়িটা অনেক বেশি রানিং তো তার জন্য কুইকলি ব্রেকিং সিস্টেম যাতে কাজ করে। আর কি চেঞ্জ হয়? আমরা এরপর সবথেকে বেশি আর সবথেকে পছন্দ হয় কাস্টমার যেটা এটা চেঞ্জের হচ্ছে অপশন হচ্ছে এই গাড়িতে আমরা মাইলেজ 100 থেকে 120 কিলোমিটার অবধি মাইলেজ করি। 120? আচ্ছা, 100 কিলোমিটার থেকে 120 কিলোমিটার অবধি আমরা মাইলেজ করে দিয়েছি। আচ্ছা, আর কেন মাইলেজটা এতটা বেড়েছে, আগের বারে এই গাড়িটাতে আমাদের 4টা ব্যাটারি ছিল, আচ্ছা, আর এখন আমরা এই গাড়িটার উপরে 5টা ব্যাটারি করে দিয়েছি। এটা 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ারের 12.5 কেজির ব্যাটারি আমরা ইউজ করেছি, ওকে। যার জন্য আমাদের মাইলেজ এতে অনেকটা বেড়ে গেছে। আমি যদি নর্মালি ব্যাটারিগুলো একটু দেখাতে চাই, দেখিয়ে দাও। নর্মালি যদি ব্যাটারিগুলো একটু 12 ভোল্ট 32 অ্যাম্পিয়ার, সাথে আমাদের এর মধ্যে এআই কন্ট্রোলার থাকছে। আচ্ছা, যেটা আমাদের মডেল এখন বলে দিয়েছে, আমরা প্রতিটা মডেল এআই মোটর এআই কন্ট্রোলার ইউজ করেছি, ওকে, প্লাস এই মডেল করেছি, যার জন্য আমাদের এই ব্যাটারিটা বাড়ানোর জন্য বিপ্লবদা প্রায় 100 থেকে 120 কিলোমিটার অবধি মাইলেজ হয়ে গেছে। 120? হ্যাঁ। এরপরে কাস্টমারের একটা রিকোয়ারমেন্ট ছিল আমাদের স্পিডটা যেন একটু হলে ভালো। আচ্ছা, আগে আমাদের স্পিড টপ স্পিড ছিল 33 থেকে 35, আচ্ছা, যেটা এখন আমরা এই মডেলে অরিজিনাল কত আসবে? 40 টু 44 কিলোমিটার পার আওয়ার স্পিড করে দিয়েছি। বাহ বাহ বাহ, ভালো। 40 থেকে 44 কিলোমিটার প্রতি ঘন্টায় এই গাড়িটা আজ থেকে ছুটবে। আমি দেখিয়ে দেবো, হ্যাঁ, অবশ্যই আমরা টেস্ট ড্রাইভ দেখাবো আপনাদের। প্লাস আমাদের এই গাড়ি যদি বলা হয় সুন্দর একটা ডিসপ্লে সাথে, আমি যদি ক্যামেরাম্যানকে ডেকে নিই, সুন্দর একটা দেখিয়ে দাও, দেখতে পারি। ডিসপ্লের উপরে এই যে পি সিস্টেম লেখাটা চলছে, পার্কিং মোড। এই পার্কিং মোডের ফিচার্স হচ্ছে, অনেকে দেখবেন বাড়ির বাচ্চারা, এগুলো ছোটদের গাড়ি, চাবিটা অন করে পিকআপটা টেনে দিল, যাবে না, গাড়ি যাবে না, চলে যে অ্যাক্সিডেন্ট হয়ে যায়, অ্যাক্সিডেন্টলি কিছু হবে না, নরমালি গাড়ি হয়ে যায়। আমাদের এই গাড়ি পার্কিং মোড থাকার জন্য এই গাড়িটা হবে না, পিকআপ দিচ্ছি, পিকআপ নেবে না। আমাদের এই পার্কিং মোডটা ক্যান্সেল করতে হবে, তবে আমরা এই গাড়িতে চালানো যাবে। একদম। পার্কিং মোডটা কিভাবে কাটবে এখানে আবার দিলেই বুঝতে পারবো। আমাদের হাতে ব্রেক আছে, দু হাতে ব্রেক বা পা ব্রেক আছে একটা, এই তিনটা ব্রেকের মধ্যে যে কোনো একটা প্রেস করলেই এই পার্কে যাবেন। আমি একবার চিপলাম, এই জিরো হয়ে গেল, চালানোর জন্য রেডি হয়ে গেল। আবার 3-4 সেকেন্ড রেখে দিবে, অটোমেটিক এটা পার্কিং মোড এসে যাবে। ওকে, এটা হচ্ছে একটা খুবই জরুরি ফিচার্স বাচ্চাদের জন্য, গাড়ি অ্যাক্সিডেন্টাল কেলে হয়ে যায়। এবারে দাদা একটা কথা, এই গাড়িটার চ্যাসিস, হ্যাঁ, এই কোয়ালিটি কেমন ভাই? এখানে যে পাইপগুলো দিয়েছে কোয়ালিটি কেমন হবে? দেখলে সামনাসামনি বুঝতে পারা যাবে না যে রেটেতে আছে। খুবই সুন্দর কোয়ালিটি, মানে দেখুন এর উপরে আমাদের কজন মিলে বসানো যায় ওটাই আমি আজকে দেখাবো, কজন বসতে পারি, কজন মিলে এটাকে ভিডিও আমি বানাতে পারি, আর কতটা কোয়ালিটি, কতটা টপ স্পিড, কতটা ব্যাটারি মাইলেজ, সবটাই আমি আরো দেখাচ্ছি ডিটেলসে। প্লাস এই মডেলে আমাদের সামনে একজন, পেছনে দুজন অ্যাডাল্ট তো আরামসে বসে যাবে। একদমই। দুজন অ্যাডাল্ট, একটা বাচ্চা কিডস থাকলেও ফ্যামিলির মধ্যে সিটটা কতটা কমফোর্টেবল আমি দেখবো একবার। সিটটা যদি দুজন মিলে বসি, আপনি আরামসে দুজন একদম আরামসে বসে, একজন যেন মনে হচ্ছে বাড়ির সোফাতে বসে আছে, একদম সোফাতে বসে, দারুণ কমফোর্টেবল, আরাম। দেখুন এই যে দেখুন, আমি এখানে পঞ্চ আমি দেখাচ্ছি আপনাদের, দেখুন দারুণ খুব ভালো কমফোর্টেবল, কতটা কোয়ালিটির সাথে আমাদের চলছে। আর এই সকার তো খুব ইমপ্রুভ হয়েছে, এখন দেখা যাচ্ছে দেখুন সাসপেনশন, দেখুন সাসপেনশন কোয়ালিটি কতটা দারুণ ইমপ্রুভ হয়েছে, ভালো, একদম অনেকটা ভালো হয়েছে, একদম। আচ্ছা, এবারে ব্যাক সাইডে দেখিয়ে দাও। এখানে আমাদের নরমালি স্টোরেজ সিস্টেম থাকে এই গাড়ি মডেলে, দেখিয়ে কোন রকম কাঁচা বাজার, এটা কতটা মজবুত এর উপরে আমরা উঠে দেখিয়ে দিতে পারবো। বাহ, এতটাই মজবুতি করে রাখো, কাঁচা সবজি, কাঁচা বাজার আমরা এর উপর ডিপেন্ড করি। আচ্ছা, গাড়ির এই যে কালার, সবথেকে বড় আমাদের এখানে একটা হিডেন ডিকি আছে। আচ্ছা, দেখিয়ে আপনি প্রয়োজন মতো যে কোনো কিছু বহন করতে পারবেন, দেখলে বুঝতে পারবেন। দেখুন অনেকটা স্পেস, দেখুন স্পেস তো বুঝতেই পারছেন, এতটা স্পেসের মধ্যে যে কোনো মালপত্র, যে কোনো কিছু সহজে এতে ক্যারি করা সম্ভব হয়ে যাবে। আচ্ছা, প্লাস এতে আমরা আগের থেকে মাইলেজ বাড়ার জন্য এটা অনেকটা লং টার্মে চলে যেতে পারে।
প্লাস লং মাইলেজের সাথেও চলে আসতে পারে, প্লাস মাইলেজ তো বলেই দিলাম, প্লাস আমাদের স্পিডও অনেকটা বেড়ে গেছে। ওকে, আচ্ছা এবারে মোটামুটি আমরা গাড়ির সম্বন্ধে সবকিছু জানিয়ে দিয়েছি, শুধু জাস্ট আমাদের টেস্ট ড্রাইভটা বাকি আছে। টেস্ট ড্রাইভটা বাকি আছে, টেস্ট ড্রাইভটা আমরা দিয়ে দেবো। আমাদের এতে ইন্ডিকেটর না দেখালে বলতে পারবো না, আমাদের ইন্ডিকেটর সিস্টেম থাকছে। দেখুন ইন্ডিকেটর দেখুন, ইন্ডিকেটর সিস্টেমে ইন্ডিকেটর থাকছে, সুন্দর দুটো ইন্ডিকেটর। হ্যাঁ, আর পেছনে লাইটটা দেখালে বুঝতে পারবো না, পেছনে লাইটটা আমি দেখাতে বলি একবার। পিছনের লাইট দেখান, কত সুন্দর লাইটটা দেখুন, দেখুন লাইট গুলো দেখুন, দারুণ লাইট, সুন্দর, যেটা আগের মডেল আমাদের ছিল না। এইটা আগের মডেল আমাদের ছিল না। এটা আমরা এইগুলো আমরা ইমপ্রুভমেন্ট করিয়ে নিয়ে চলে এসেছি। প্লাস এই মডেলে আমাদের 3 জন থেকে, একজন ড্রাইভার, 2 জন অ্যাডাল্ট, 1 জন কিডস আরামসে যেতে পারবে। আচ্ছা, আর সব থেকে যদি বলা হয়, এই মডেলে আমাদের 3টে কালার আছে। এই একটা কালার খুব সুন্দর আছে, দেখলে ভালো কালার, এবং ওখানে স্কাই ব্লু রয়েছে, স্কাই ব্লু কালার রয়েছে। আমাদের আগের বারে 2টো মডেল এসেছিল, তো ছোট মডেল কেউ পছন্দ চট করে করতো না। এখন আমাদের এটা টপ মডেল, একটাই মডেল, এটা বড় মডেল, প্লাস এটা আমাদের টপ মডেল আছে। আচ্ছা, এইবারে দাদা দাম নিয়ে কথা হবে, যে গাড়ির এত ইমপ্রুভমেন্ট হয়েছে, গাড়ি যাদের মানে যারা ওয়েট করছে নেওয়ার জন্য, তারা তো ডেফিনেটলি গাড়ি নিয়ে যাবে। একদম নিয়ে যাবে। দামে কথা হবে দাদা, দাম এই মডেলটা আমাদের দাম আছে এই মুহূর্তে, দাম আমরা রেখেছি 72,000 অল সমস্ত কিছু নিয়ে। কিন্তু আজকে তোমাদের ভিডিওর জন্য আমার দাম ছিল 72,000, আজকে ভিডিওর জন্য আমরা কিছুটা ডিসকাউন্ট করব। আচ্ছা, আজকে ভিডিও থেকে যারা আসবে, সির্ফ 10 দিনের জন্য আমরা এই গাড়িটাকে 65,000 করে দিলাম, মাত্র 65,000 টাকায়। 65,000 টাকায় এত সুন্দর এতটা আপডেট হওয়ার পরও গাইস মাত্র 65,000 টাকায় আপনারা এই গাড়িটা পেয়ে যাবেন। মানে আমি তো অবাক হয়ে যাচ্ছি দাদা, একদম। এতটা আমি ভেবেছিলাম আরো বেড়ে যাবে দাম। না, আরো দাম বেড়ে গেছে, আপডেট হয়েছে, এত আপডেট কিছু বেড়েছে, ব্যাটারি বেড়েছে। আজকের এটা সবথেকে বড়, ব্যাটারির দাম বেড়ে গেছে, দাম বেড়ে গেছে। আমাদের যতক্ষণ স্টক থাকবে আমরা ততক্ষণ দিতে থাকবো। ওকে, আপনারা আসুন, দূর দূরান্ত থেকে আসছে, অনেকে আসছেন আমাদের, আপ টু মালদা, মুর্শিদাবাদ দিয়ে গাড়ি আমাদের যাচ্ছে, এখন পাঠানো হচ্ছে। তো আপনারা আমাকে কল করতে পারেন, জানতে পারেন টোটাল ফিচার্স। আপনি যদি পার্সোনাল ভিডিও চান, সবটাই আমরা দিয়ে দিতে থাকবো। প্লাস আমাদের রেট মাত্র 65,000 ওকে আপনাদের জন্য দেওয়া রয়েছে। চলো দাদা, এবার ফাইনালি আমাদের বন্ধুদের যেটা ওয়েট করছে, একবার আমরা টেস্ট ড্রাইভ দেখাবো। একদম। আমাদের অ্যাড্রেসটা হচ্ছে হাওড়া জেলা বাগনান, এটা কল্যাণপুর চাকুরপুর, হাক্কানি এন্টারপ্রাইজ দোকানের নামে দেখতেই পাচ্ছেন, হাক্কানি এন্টারপ্রাইজ। যে কোনো বাগনানে এসে যাকক ছবি দেখালেই আমাদের অ্যাড্রেস বলে দেবে, বা গুগলেতে বা গুগল ম্যাপে আপনি আমাদের অ্যাড্রেস পেয়ে যাবেন। ওকে, টেস্ট ড্রাইভ দেখতে থাকুন, স্টার্ট করো। তো এখন সরাসরি যে লুকটা আপনারা দেখতেই পাচ্ছেন, একদম অবিশ্বাস্যকর হলো, এটাই সত্যি, এটাই সে আই বাইক। এখন আমরা যে গাড়ির মধ্যে লোড নিয়ে আছি, টোটাল দেখুন এখানে 2 জন রয়েছে, আমি একজন, 3 জন, এবং ব্যাক সাইড আরো 2 জন এখানে বসে আছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো অলমোস্ট মোটামুটি আজকের আমরা 5 জন এই গাড়িটার মধ্যে চড়ছি। আর এই গাড়িটার যে ইনিশিয়াল যে পাওয়ার, মানে ব্যাটারি স্কুটি আর ব্যাটারি এই যে আই বাইক, ইনিশিয়াল যে পাওয়ার যথেষ্ট রয়েছে। আপনারা যে উঁচু খালা জায়গা থেকে উঠিয়ে নিয়ে যাবে, কোনো ঢালু জায়গাতে নিয়ে যাবেন, কোনো সমস্যা নেই। এবং আপনারা তো বুঝতেই পারছেন, বাজার করতে যাবেন, যথেষ্ট ক্যারি করার জন্য স্পেস রয়েছে। এবং আপনারা বাচ্চাদের স্কুলে নিয়ে যাবেন, তার জন্য যথেষ্ট ক্যারি করার জন্য মোটামুটি গাড়িটা একদম ফুল প্যাকেজ। তো তারপর আমাদের দাদা বলবে এই গাড়ির মধ্যে কি নতুন রয়েছে। বলেছিলাম যে এই গাড়িতে আমরা 300 কেজি, 4 থেকে 350 কেজি লোড দিয়ে দেখিয়ে দেবো, যথেষ্ট লোড। এখন আমরা 5 জন, 300 কেজি অলওয়েজ তো হয়েই যাচ্ছে। একদমই, আমার তারই বেশি বুঝতেই পারছো। একদমই, এতটা লোড দেখো, স্মুথ যাচ্ছে, দেখো গাড়ি একদম স্মুথ, কতটা স্পিড দেখো, একদম দেখুন, ছেড়ে বেরিয়ে যাবো, দেখে নাও, দেখুন এতটা স্পিড আমাদের মধ্যে হয়ে রয়েছে। দারুণ স্পিড আছে, দারুণ স্পিড। এটা প্রায় 40 থেকে 44 কিলোমিটার প্রতি আওয়ারে, এটা আমাদের স্পিড, যেটা বলেছিলাম আমরা ভিডিওর মাধ্যমে। ওকে, আমাদের স্পিড 40 থেকে 44 কিলোমিটার পার এতে স্পিড চলছে। হ্যাঁ, একদম। ওকে, আর আমাদের এতটা রান এই মোটর সহ্য করতে পারে, এতটা লোড ক্ষমতা। যদি যারা প্যাসেঞ্জার বহন জন্য, যারা মাল বহন করতে পারবে, তাদেরও এই গাড়িটা অনায়াসে ইউজ করতে পারবে, কোনো সমস্যা নেই। হ্যাঁ, একদম। মোটামুটি এতে লোড দিয়েও আপনারা এই গাড়িটা চালাতে পারবেন, একদম কোনো সমস্যা নেই। এবং ওই যে বললাম যে ঢালু জায়গাতে আপনারা যে উঠিয়ে নিয়ে যাবেন, মোটরের যথেষ্ট পাওয়ার রয়েছে সে ঢালু জায়গাতে উঠিয়ে নিয়ে যাওয়ার জন্য। তো আপনারা একদম নিঃসন্দেহে এই গাড়িটা আপনারা চালাবেন, বিভিন্ন পারপাস আপনারা ইউজ করবেন, একটা পারপাস নয়, বিভিন্ন পারপাস। এর যে ব্যাটারি দাদা, লাইফ সাইকেল কতদিন? এর লাইফ সাইকেল 3 বছর। 3 বছর? 3 বছর অবধি গাড়ি আচ্ছা টেকনিক চলতে পারে। ওকে, ওকে, ব্যাস।